আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব। ইউটিউবের রেসিপি দেখে সবসময় রেসিপি করতে নেই। আজকে আমি এই পেঁপের ফুলের রেসিপিটা করতে গিয়ে যা একটা বোকা হয়ে গেলাম তা আপনাদের সাথে শেয়ার করছি। কলকাতার দিদিরা এই পেঁপের ফুল ভেজে খায়, নানানভাবে খায়, তা আমিও মনে করলাম দেখি এই পেঁপের ফুল দিয়ে একটু পাকোড়া বানিয়ে খাই। তো আমি সেইভাবে পাশের বাড়ি থেকে পেঁপের ফুলগুলো সংগ্রহ করে নিয়ে আসলাম। ফুলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এটা সিদ্ধ দিব। আর আমি এখানে খেসারির ডাল ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ, সেটা ধুয়ে নিয়েছি, এটাকে বেটে নিব। পেঁপের ফুল আমি সিদ্ধ করে নিয়েছি আর ডালও বেটে নিয়েছি। এখন আমি সব কিছু একসঙ্গে বড়া করার জন্য মেখে নেব। তো পেঁপের ফুলের মধ্যে আমি বাটা ডালগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি পাকোড়াগুলো সাজিয়ে দিচ্ছি। সব ধরনের পাকোড়া খেতে কিন্তু দারুণ মজা, কিন্তু এই পেঁপের ফুলগুলো যে এত তেতো তা আমার জানা ছিল না। আমি ভেবেছিলাম এটা খেতেও খুব সুস্বাদু হবে, কিন্তু বানাতে গিয়ে আমি বোকা হয়ে গেলাম। যাই হোক, তবু আমি শেষ পর্যন্ত এটা বানিয়েছি এবং খেয়েছিও। এটা যদিও তেতো কিন্তু বেশ উপকারী এটা। তো আমি জিনিসগুলো আর নষ্ট করি নেই, আয়োজন যেহেতু করলাম তো আমি বানিয়েও ফেললাম। এবং আমার হাজবেন্ড খেয়ে কিন্তু বলছে যে ভালোই হয়েছে, একটু তেতো, তাতে আর কি হয়েছে। তো এটাই আমার বানানোর সার্থকতা হয়েছে। ভিডিওর সাথে একটা উক্তি মনে হচ্ছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। পাকোড়া ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখতে, স্বাদে, গন্ধে সব দিকেই ঠিক ছিল, অসাধারণ, কিন্তু শেষে যেয়ে দেখা গেল তেতো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।